রমজানের রোজা আল্লাহ মুত্তাকিদেরকে দিয়েছেন। কাদেরকে বলেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো। তাহলে এক মাস ব্যাপী রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া। কি হওয়া? জোরে বলেন। আমরা কি তা হতে পারি? পারি না তো। রমজান মাসে রোজাও রাখে, খাদ্যে ভেজাল মিশায়, ঠিক না? রোজার মাসে সুদও চলে, ঘুষও চলে, সব আকাম কুকাম অশ্লীল কাজ, খারাপ কাজ আমরা করে যাই। তাহলে বোঝা যাচ্ছে রমজানের রোজার যে মূল উদ্দেশ্য তা আমরা বাস্তবায়ন করতে পারি না। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, ঠিক কিনা? তার কারণ হচ্ছে মুত্তাকি কাকে বলে, কিভাবে হতে হয়, সে বিষয়টাই আমাদের জানা নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের শুরুতেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখানে যে হুদা শব্দটা এসেছে, এটা ইসমুল মাসদার। হুদা ইউফিদু মানা ইসমিল ফাইল, এটা ইসমে ফাইলের অর্থ দিবে। হুদাল্লিল মুত্তাকিন মানে হাদিল্লিল মুত্তাকিন, অর্থাৎ সকল মুত্তাকিদের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, যারা মুত্তাকি না, বাকি মুসলমান গুনাহগার, তাদের কি কি কোরআন পথ দেখাবে না? আমার দিকে তাকান, মনোযোগ দেন, ডান পাশে কথাগুলো বন্ধ করেন। আর যারা বাইরে আছেন মাঠে বসার চেষ্টা করেন। আর আর আমরা তো সম্মিলিত মুনাজাত করব, ঠিক না ভাই? এর আগে শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে। পারবে না তো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে সম্মিলিতভাবে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? হাত লম্বা করেন, হাত নামা। আল্লাহ কবুল করুক। তোমরা কেউ দাঁড়িয়ে থেকো না, বসে যাও। যারা মাঠের কোনায় দাঁড়িয়ে আছো, আল্লাহর হস্তে বসে যাও। আমরা প্রত্যেকেই সুশৃঙ্খল হতে পারি। আমাদের শৃঙ্খলা রক্ষায় তো আর বাহিনীর দরকার হয় না। আমরা শৃঙ্খল হলে, সুশৃঙ্খল হলে বাহিনী লাগে? আর মানুষ যদি উচ্ছৃঙ্খল হয় একবার, কোনো বাহিনী দিয়ে ঠিক করা যায় না। যায়? সম্মানিত সুধী, আল্লাহ বলছেন কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো যারা মুত্তাকি হতেই পারে নাই, ওরা কি পথ পাবে না? মাতো প্রশ্ন আসে, আল্লাহ জবাব দিচ্ছেন অন্য জায়গায়। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার উপর আমি কোরআন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সুবহানাল্লাহ, কোরআন শরীফে সব আছে, আছে কিনা? আখিরাতের কথা, ইহকালের কথা, আকাশের কথা, জমিনের কথা, দুলোকের কথা, ভূলোকের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, ভূগোলের কথা, ইতিহাসের কথা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, যা কিছু মানুষের দরকার সব আল্লাহ কোরআন কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলিম হতে পারে? কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা। ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, আর সকল মুসলমানদের জন্য কোরআন সুসংবাদের বাহন, রহমতের কান্ডার এবং হেদায়েতকারী। এবং কি? তাহলে আমরা দুইটা জবাব পেলাম, কোরআন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হুদাল্লিল মুসলিমিন, ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, যারা মুসলমানও হয় নাই, বাকি মানুষ আছে না? কথা বলেন। কাফের মুশরিক বেঈমান যারা আছে, ওদের কি কোরআন হেদায়েত করবে না? বলেন। এটার জবাব আল্লাহ দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এ কোরআন হুদাল লিন্নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। তাহলে আমরা কয়টা কথা পেলাম? মাতো সব কি খানি খাও নাই? খানি নাই? আরে খানি না খাইয়া বসছো নাকি? তা আমিও তো খানি খাই নাই। এত দেরিতে আসছো কেন? এখন খানি না খেলে সমস্যা কি? খানি না খেয়ে থাকার অভ্যাস আছে না রমজান মাসে? এই তো কথার জবাব দিতে হবে। আমি খুব কষ্ট হচ্ছে কথা বলতে, খুব শারীরিক অসুস্থ, বুঝতে পারছেন? তা আমাকে সাপোর্ট করেন। কয়টা কথা পেলাম? কোরআন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হুদাল্লিল মুসলিমিন, কোরআন হুদাল্লিন নাস। সকল মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী, সকল মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, সকল মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েতকারী। এখন একটা কথা আসে না, আল্লাহ তাআলা শুরুতেই তো বলতে পারতেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিন-নাস। কোরআন মানব জাতির জন্য হেদায়েতকারী, সেই মানুষের মধ্যে তো সবাই শামিল থাকতো, মুত্তাকি, ফাসেক, ফাজের, কাফের, মুশরিক, বেঈমান, সবাই তো মানুষ। এটা না বলে আল্লাহ তাআলা ক্লাসিফাইড কেন করছেন? তিনটা শ্রেণী কেন করছেন? প্রশ্ন আসে না? গোটা মানব জাতির জন্য কোরআন হেদায়েতকারী, সকল মুসলমানের জন্য হেদায়েতকারী, সকল মুত্তাকিদের জন্য কেন? প্রশ্ন আসে না? বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা বাইজাবি জবাব লিখেছেন, তামাম পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু হেদায়েত পাবে, তার চেয়ে বেশি হেদায়েত লাভ করবে ঈমানদার মুসলমানগণ। আর আল্লাহর কোরআনের সর্বোচ্চ হেদায়েত লাভ করবে তারা যারা মুমিন মুসলমানদের মধ্যে মুত্তাকি হয়ে যাবে তারা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ কোরআন থেকে উপকার লাভ করবে, কিন্তু সবচেয়ে বেশি উপকার লাভ করবে মুমিনগণ।
সর্বোচ্চ উপকার লাভ করবে মুত্তাকিগণ। এই জন্য আল্লাহ তাআলা 3টি ক্লাস করে দিয়েছেন। কয়টি ক্লাস? সকল মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, সকল মুসলমানদের জন্য হেদায়েতকারী, সকল মুত্তাকিদের জন্যও হেদায়েতকারী। এখন আমরা যদি আল্লাহর কোরআনের 16 আনা উপকার চাই, আমাদের কি হতে হবে? কথা বলেন, মুত্তাকি হতে হবে। কারণ যে ব্যক্তি ইমানদার সৎকর্মশীল মুত্তাকি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের 100% উপকার তারা নিতে। যেমন আমরা বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাতে পারি? কথা বলো, এটা আমাদের ব্যর্থতা কিনা? যারা ইসলামী আইনের কথা বলতো তারাও তো এখন ইসলামী আইন বাদ দিছে, বুঝে কিনা? ঠিকটা তো ঠিক মতো কইলা না। ঘোষণাই দিয়ে দিছে যে না, শরিয়া আইনে না, প্রচলিত আইনেই চলবে। তবে চান্স মিস হয়ে গেছে। কিন্তু আল্লাহ দেখেন কি সদিচ্ছা, যে আমাদের সদিচ্ছাটা থাকতো, হারলাম কি জিতলাম এটা দেখার বিষয় হইতো না, সদিচ্ছার প্রকাশ তো ঘটতো। এখন আমাদের দেশে অধিক সংখ্যক মানুষ, আমরা সবাই আল্লাহর কোরআনের আইন থেকে বঞ্চিত, কোরআনের উপকার নিতে পারছি না। পারতেছি? আচ্ছা ভাই, আল্লাহর কোরআনের আইনের চেয়ে উত্তম সুন্দর কোন আইন আছে? প্রত্যেক মুসলমান এটা বিশ্বাস করে, কিন্তু এই আইনকে বাস্তবায়ন করার কোনো চেষ্টা, কারণ আমরা আসলেই মুত্তাকি হতে পারি নাই। যা আছি সব লেবাসের মুসলমান। সব কি লেবাস ধরছি, কি ধরছি? আবা কাবা জুব্বা টুপি সব ঠিক আছে। নির্বাচনের আগে তো কত লোককে দেখলাম নামাজ শুরু করছে, টুপিও লাগাইছে। দেখেন না আপনারা? এটা নির্বাচনের টুপি, নামাজ পড়ছে নির্বাচন উপলক্ষে। অথচ আল্লাহর কোরআনের চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ কোন আইন হতে, কিন্তু আমরা বঞ্চিত কিনা? কারণ আমরা মুমিন মুসলিম হলেও পরিপূর্ণ মুত্তাকি হইতে পারি না। এই জন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহর আইনের মোকাবেলা করার মতো কোন আইন পৃথিবীতে সৃষ্টি হয় নাই। আজ আমাদের দেশ অনেকে মডেল মানে ইউরোপ আমেরিকাকে, ইউরোপের মতো দেশ বানাবো, আমেরিকার মতো দেশ বানাবো। ইউরোপ আমেরিকায় সভ্যতার নামে কি চলে দেখছেন? অ্যাপোস্টেল ফাইল ফাঁস হয়েছে দেখছেন? এটা সম্পর্কে আপনারা জানেন না। অ্যাপোস্টেল ফাইলটা এমন এক সময় ফাঁস হয়েছে যখন বাংলাদেশে নির্বাচন চলে, আর এমন কঠিন এক শব্দ যেটার বুঝেও না মানুষ। আমেরিকাতে ইউএস ভার্জিনে এক ইহুদি 72 একর জায়গার উপর একটা পার্ক তৈরি করেছে, রিসর্ট। ওখানে সে 12 থেকে 18 বছরের 1000 কিশোরীকে সেখানে নিয়ে গেছে। আর পৃথিবীর ধনী ধনী শিল্পপতি, পুঁজিপতি, নাম বললে তো চোখ আপনার কপালে উঠবে, প্রেসিডেন্ট ট্রাম্প, বিল ক্লিন্টন, জাকারবার্গ, ইলন মাস্ক, ব্রিটেনের প্রিন্স, এই রকম পৃথিবীর বড় বড় শাসক যারা গণতন্ত্রের পূজারী, সাম্যবাদের স্লোগান দেয়, নারী অধিকার প্রতিষ্ঠার কথা বলে, তারা সেখানে যে এই কিশোরী মেয়েদেরকে ধর্ষণ করেছে। নির্মমভাবে ধর্ষণ করে মেয়েদেরকে হত্যা করা হতো। ছোট বাচ্চা মেয়েদের আঙ্গুল কেটে স্যুপ বানায় খাওয়া হতো। এই হচ্ছে
পশ্চিমাদের সভ্যতা, ঠিক কিনা? সভ্যতার খোলসে অসভ্যতা, অন্ধকার এক জগৎ পশ্চিমা দুনিয়ায়। বাংলাদেশে যারা পশ্চিমা সভ্যতা আমদানি করতে চায়, তারা সভ্য বাংলাদেশকে অসভ্য বানাতে চায়। ইসলামী আইনের কথা বললেই পশ্চিমাদের দালাল যারা বাংলাদেশে আছে, গণতন্ত্র পূজারী, আধুনিক রাষ্ট্রের চিন্তা করে, তারা নারীর অধিকারের কথা বলে। আর জেফ্রি অ্যাপস্টেইন তার সেই 72 একরের রিসোর্টে 1000 নারীকে ধর্ষণ করেছে। কত নারী বলা যায় না, সব কিশোরী, সব কি? আমরা ওই রকম অসভ্য অন্ধকার অধ্যায় বাংলাদেশে আনতে চাই না। কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে হুদাল্লিল মুসলিমিন, কোরআন হচ্ছে হুদাল্লিল নাস। সকল মানুষের জন্য হেদায়েতকারী, সকল মুসলমানের জন্য হেদায়েতকারী, সকল মুত্তাকিদের জন্য হেদায়েতকারী। আমরা মুসলিম হিসেবে আল্লাহর কোরআনের হেদায়েত পাচ্ছি, কিন্তু যদি মুত্তাকি হতে পারতাম আল্লাহর কোরআনের 100% উপকার পেতাম। তা আমাদের এখন কি হতে হবে? জোরে বলেন, মুত্তাকি কিভাবে হবেন? 1000 দানা তসবিহ গলায় লটকাবেন, পাগড়ি লম্বা, কথা বলেন। মুত্তাকি কারা? আমাকে ব্যাখ্যা করতে হবে না, আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পরিপূর্ণ মুত্তাকি তারাই যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর। কিসের উপর? যারা ঈমান আনে গায়েবের উপর। সুবহানাল্লাহ বলবেন। তাহলে বোঝা যাচ্ছে ঈমান ছাড়া মুত্তাকি হবার কোনো সুযোগ। আগে ঈমান, আগে কি? ঈমান আনয়নের আগ পর্যন্ত মুত্তাকি হবার কোনো সুযোগ নাই। ঈমান হচ্ছে ঈমান বিল গায়েব, ঈমান বিল, কারণ গায়েব অর্থ বুঝেন? অদৃশ্য। জোরে কোন, জোরে 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 মাতো না, এটা একটা ভুল ব্যাখ্যা। আমার বড় দুঃখ লাগে, বাংলাদেশের অনেক আলেমও গায়েব অর্থ কি তা জানে না, কিন্তু এলমে গায়েবের মাসালা নিয়ে ফতুয়াবাজি করে। কি করে? ফতুয়াবাজি করে যে আল্লাহর হাবিব তো গায়েব জানতেন না। এইভাবে কথাটা বলা কি উচিত? ব্যাখ্যা ছাড়া কথা বলেন। আমাদের বিশ্বাস কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়েব জানতেন না? ব্যাখ্যা আছে, ব্যাখ্যা। ব্যাখ্যার বাইরে গেলে হয় শিরিক হবে, নয় কুফর হবে। গায়েব কাকে বলে? কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তাকে বলা হয় গায়েব। তাকে কি বলা হয়? পঞ্চেন্দ্রিয় কি বুঝেন? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। আপনাদের কয়টা ইন্দ্রিয় গণেন? চোখ, কান, নাক, জিহ্বা আর ত্বক। 5টা ইন্দ্রিয় না? কেউ কেউ বলে বাঙালির নাকি 6ষ্ঠ ইন্দ্রিয়, 6টা ইন্দ্রিয়। আমি খুঁজে পাইনি। 6ষ্ঠ ইন্দ্রিয় কোনটাকে বলে জানেন? বাঙালির একটা ইন্দ্রিয় আছে 6ষ্ঠ ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়র কাজ হচ্ছে কিভাবে আরেকজনকে ক্ষতি করা যায়। আরেকজনকে কিভাবে আরেকজনকে ক্ষতি করা যায়, বাস দেওয়া যায়, এতে বাঙালি খুব নাম্বার 1, খুব পারদর্শী এই কাজে। আমরা মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করব না, না আমাদের চেষ্টাটাই থাকে কিভাবে মানুষের ক্ষতি করা যায়। ঠিক না ভাই? প্রিয় ভাইরা,
এই চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, 5 ইন্দ্রিয় যে জিনিস ধরতে পারে না ওটা কি? গায়েব। যেমন তা কাছে হতে পারে, দূরেও হতে পারে। যেমন 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা গায়েব। কথা বলে কত দূরে সূর্য? 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার, এত দূরে সূর্য। এটা গায়েব না, আমাদের 2টা ইন্দ্রিয় ধরছে, চক্ষু আর চামড়া, ঠিক কিনা? কিন্তু 3.5 হাত নিচের কবরটা কি? জোরে মাতো, এটা গায়েব। এটা কি? কবরে তর্জন আছে, গর্জন আছে, সুখ আছে, শান্তি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, হাসি আছে, কান্না আছে, কিছুই দেখি না। এটা গায়েব। এটা কি? কবরে তর্জন গর্জন হয়? হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মানুষকে যখন কবরে দাফন করা হয়, তার আত্মীয় স্বজন 40 কদম দূরে চলে যাবার পরে, মুনকার নাকির সুয়াল জবাবের পরে ডান দিক থেকে মাটি একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়। বাম দিক থেকে মাটি একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়। মানুষটা এমন জোরে চিৎকার করে, দুনিয়ার পূবে আর পশ্চিমে যারা আছে সবাই আওয়াজ শুনতে পায় তার চিৎকারের, শুধু শোনে না জিন আর মানুষ। এত জোরে মানুষটা চিৎকার করে। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা কান্না করছো কেন? তিনি বললেন, প্রত্যেক মানুষকে যদি কবর চাপ দেয় তো ঈমান এনে লাভ কি? মুমিন হয়ে লাভ কি? এই প্রশ্নটা আমাদেরও না? আল্লাহর হাবিব বলেছেন, রে আয়েশা, আমার ইমানদার উম্মতের জন্য কবরের মাটি হয়ে যাবে কা উম্মতি শাফাকা, ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা। আমার উম্মতের মুমিনের জন্য কবর হয়ে যাবে দয়ালু মায়ের মতো। মাথা ব্যথা নিয়া সন্তান যেমন মায়ের কাছে দৌড়ায় গেলে দয়ালু মা সন্তানের মাথায় চাপ দেয়, আরামে সন্তান মায়ের কোলে ঘুমায় যায়। আমার ইমানদার উম্মতকে কবর যখন চাপ দিবে, মা মাথা দাবায় দিলে যে রকম আরাম পাওয়া যায়, মুমিন ওই রকম আরাম পাবে। এমন সুখের নিদ্রায় ঘুমায় যাবে, ইসরাফিলের সিংহায় ফু দেবার আগ পর্যন্ত তার ঘুম আর ভাঙবে না। ওই রকম কবরটা চান? মুত্তাকি হইতে হবে। তো কবরের তর্জন গর্জন আছে, আমরা শুনি। মুমিনের কবরে সুখ, কাফেরের কবর জাহান্নাম, গুনাহগারের কবরে শাস্তি হয়, এগুলো আমরা দেখি। কথা বলেন, কোন মুমিনের কবরে আযাব হচ্ছে কিনা আমরা দেখতে পাই? আল্লাহর হাবিব দেখতেন? জোরে। বুখারী ও মুসলিমের হাদিস, মদিনা মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন 2টি কবরের পাশ দিয়ে। সাহাবায়ে কেরামকে বললেন, থামো, ফাইন্নাহুমা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর। এই 2টা কবরে আযাব হচ্ছে, বড় কোনো কারণে নয়,
আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজনের অপরাধ ছিল সে চগলখুরি করত। কি করত? আর দ্বিতীয় জনের অপরাধ ছিল সে পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুরের ঠাল আনা হলো, তিনি 2 টুকরা করে 2 কবরে গেঁথে দিলেন, কবর আযাব মাফ হয়ে গেল। তো সাহাবায়ে কেরাম তো দেখেন নাই, কিন্তু আল্লাহর হাবিব দেখেছেন। তাহলে এখন উত্তরটা কি? রাসূলুল্লাহ গায়েব জানতেন কিনা প্রশ্ন আসলে উত্তর কি? প্রথম প্রশ্ন হচ্ছে গায়েবের অর্থই আমরা জানি না। গায়েব মানে অদৃশ্য না, গায়েব মানে অজানা। আমাদের কাছে যেটা গায়েব এবং অজানা, আল্লাহর হাবিবের কাছে সেটা গায়েব ছিল না। আল্লাহর হাবিবের কাছে যেটা গায়েব ছিল, আল্লাহর কাছে সেটা গায়েব না। স্পষ্ট। এখন কেউ যদি বলে আমরা যেরকম গায়েব, কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তার বলার উদ্দেশ্য যদি হয় আমরা যেরকম জানি না রাসূলুল্লাহ ওই রকম জানতেন না, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, কুফর হবে। আবার কেউ যদি বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন, তার বলার উদ্দেশ্য যদি হয় আল্লাহ যেই রকম জানেন ওই রকম জানেন, ওই রকম জানতেন, তাহলে শিরক হবে। কি হবে? তাহলে শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। উত্তরটা হচ্ছে উম্মতের নিকট যেটা গায়েব, উম্মত যেটা জানে না, উম্মতের কাছে যেটা গায়েব, আল্লাহর রাসূলের কাছে সেটা গায়েব ছিল না। এই জন্য আমরা বলি আল্লাহর হাবিব গায়েব জানতেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের যেটা জানতেন না, আল্লাহ সেটা জানতেন, আল্লাহ তার হাবিবকে জানাই দিয়েছেন। ঠিক না? মোল্লা আলী কারি মেশকাতের শরাবের কাতে 2 ভাগ করছেন গায়েবকে। একটা হচ্ছে গায়েবে জাতি বা গায়েবে মুতলাক, আর একটা হচ্ছে গায়েবে এজাফি। গায়েবে জাতি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর গায়েবে এজাফি যেটা ওই রকম গায়েব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। কথা বুঝতে পারছেন? আমি গায়েবের ব্যাখ্যা করতে যে এত কথা বললাম। মুত্তাকি হতে আপনাকে ঈমান লাগবে। ঈমান কি? ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর। সুবহানাল্লাহ বলে। কিসের উপর? গায়েবের উপর। গায়েব, গায়েব। এখন কি কি বিশ্বাস করবেন অজানা? প্রশ্ন আসে না? কথা বলে না। আমি যদি বলতে থাকি রাত পার হয়ে দিন আসবে, দিন পার হয়ে রাত আসবে, শেষ করা যাবে না। আবার একটি সংজ্ঞার মাধ্যমে তা আমি প্রকাশ করতে পারি। ডান পাশের কথা শুনতেছেন? আবার আমার কাছে এক বাক্যে সংজ্ঞা আছে ঈমানের সংজ্ঞা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, ওই সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। আর কিছু বাদ আছে? কথা বলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন সেটা কি? জোরে। যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্নাহ। আল্লাহর হাবিবের আনিত সেই কোরআন, সেই সুন্নাহ, সেই হাদিস বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান।
তাহলে কেউ যদি বলে আমি শুধু কোরআন বিশ্বাস করি, হাদিস মানি না, সে মুসলমান হবে না কাফের? জোরে বলতে হবে। সবটুকুন শক্তি মুখে সঞ্চয় করে জবাব দিবেন যারা হাদিস অস্বীকারী তারা কি? হাদিস অস্বীকারী মুসলমান হতে পারে না। এতদিন আমরা শুনছি আহলে হাদিস, কোরআনও মানে, হাদিসও মানে, মাযহাব মানে না। তাদের ক্ষেত্রে আমরা বলি যে তারা ভুলের মধ্যে আছে। কিন্তু যারা বলবে শুধু কোরআন মানি, হাদিস মানি না, তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। বাংলাদেশে এই ফেরকাটা বের হয়েছে, আহলে কোরআন দাবিদার। কি দাবিদার? হাদিস অস্বীকারীরা কি আহলে কোরআন না আহলে শয়তান? জোরে বলেন, আহলে কোরআন না আহলে শয়তান? আহলে শয়তান। এরা বলে আমরা একটা হাদিসও মানি না। এরা নামাজও পড়ে না, কারণ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে। কোন নামাজ কয় রাকাত তা তো নাই। কোরআনে রাকাতের কথা আছে? কথা বলেন, রাকাতের কথা আছে কই? হাদিসে। অথবা হাদিস বাদ দিলে তো নামাজই শেষ। আল্লাহ কোরআন শরীফে বলছেন রোজা রাখো, রোজা সওম। কি বলছেন? সমের আবার আল্লাহ দুইটা অর্থ নিয়েছেন। সমের একটা অর্থ হচ্ছে ইমসাক, পানাহার থেকে বিরত থাকা। সমের আরেকটা অর্থ হচ্ছে সুকুত, কথা না বলে চুপ থাকা। আরেকটা অর্থ কি? সুকুত, কথা না বলে চুপ থাকা। যেমন আল্লাহ তাআলা রোজাকে সম বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এখন এই রোজাটা কি? সুবহে সাদেকের আগ থেকে সূর্য ডুবা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, এটার অর্থ কি? সম। আবার কথা না বলে চুপ থাকাকে আল্লাহ কি বলছেন? যেমন মারিয়ামের প্রসঙ্গে আল্লাহ বলেন, মারিয়ামকে আল্লাহ বলেছেন ইন্নি, তুমি বলো ইন্নি নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম তুমি বলো আমি রহমানের নামে মান্নত করলাম, আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। পানাহার না করে পানাহার থেকে বিরত থাকাকে আল্লাহ সম বলছেন। কথা না বলে চুপ থাকাকে আল্লাহ কি বলছেন? সম বলছেন। এখন যারা হাদিস মানে না, শুধু কোরআন মানে, তারা তো ধান্দাবাজির সুযোগ পাবে। বলবে আমি সমের প্রথম অর্থ নিলাম না দ্বিতীয় অর্থ নিলাম, চুপ থাকবো। অর্থাৎ 3 বেলা খাবো, কথা না বলে চুপ থাকবো। তাহলে আর রোজা থাকবে? সময় কত? তাহলে আর রোজা থাকবে? কথা বলেন। তাহলে স্পষ্ট মনে রাখবেন ঈমান কি? ঈমান হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে 1500 বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করছেন, ওই পুরাটাকে বিশ্বাস করার নাম ঈমান। কথা বলেন। আল্লাহ বলেছেন কি? মুত্তাকি হতে কি লাগবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। ঈমানটা বুঝলেন? তারপর আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আপনারা নামাজ পড়েন? বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? জোরে বলতে হবে। বেনামাজি বেশি। তা বোঝা যায় জুমার দিন। জুমার দিন মসজিদে জায়গা নাই। আসর নামাজের সময় 1 কাতার, পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। তাকে বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আপনাকে মুত্তাকি হতে হলে শুধু ঈমান আনলে চলবে না, ঈমান আনার পর 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, আবশ্যিক। আমি একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন? জোরে মাতো।
চোর ডাকাত খুনি জানাকার বড় অপরাধী আল্লাহর কাছে না বেনামাজি বড় অপরাধী? চিন্তা করে বলছেন বড় অপরাধী কে? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। চোর ডাকাত খুনি জানাকার আল্লাহর চোখে যতটুকু অপরাধী তার চেয়ে বড় অপরাধী বেনামাজি। এই কথাটা বিশ্বাস হয়? আর নামাজ ছাড়বেন? এই কথা যদি আমাদের বিশ্বাস হয়ে থাকে তাহলে আমাদের দেশে অধিকাংশ মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি সদস্য যারা, তারা নামাজি না বেনামাজি? মসজিদ কমিটির সভাপতি দেখা যায় পাক্কা বেনামাজি, 1 নাম্বার সুদখোর বেশিরভাগ। সেক্রেটারি ঘুষখোর, ঠিক কিনা? পঞ্চায়েতে যারা দায়িত্ব পায় দেখা যায় 1 ওয়াক্ত নামাজ পড়ে না। তারপর আপনারা যাদেরকে সংসদে পাঠাইছেন কয়জন নামাজ পড়ে? এটাও তো অধিকাংশই তো বেনামাজি। কথা বলেন, অধিকাংশই কি? তো সংস্কার কিভাবে হবে? একটা দেশ কয়জন চালায় ভাই? বেশি লোক চালায় না তো। 300 এমপি, ঠিক না? 64 ডিসি, 64 এসপি, সচিব, উপসচিব, টিএনও, ইউএনও, পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বশীল কর কমিশন, ঠিক কিনা? আইন বিভাগে বিচারপতি এবং তার সহযোগীরা, জজ, ম্যাজিস্ট্রেট, সব নিয়ে 3-4 হাজার লোক। মানুষ আছে 18 কোটি, চালায় 3-4 হাজার মানুষ। এই 3-4 হাজার মানুষের মধ্যে যদি অর্ধেক মানুষকে আমরা ইমানদার, সৎকর্মশীল, নামাজি বানাতে পারতাম, বাংলাদেশ সংস্কার হয়ে যেত, বদলে যেত। কিন্তু এখন কি বদলাইছে? কথা বলে হাত ভোট দিছুইন না নাই ভোট দিছুইন? কেন নাই দিছুইন? যাক, নাই দিছে কিন্তু হা বেশি পাইছে। পাবেই তো, হাতে তো টিক চিহ্ন দেওয়াই ছিল। যাক, ওই দিক আর গেলাম না। সনদকে হালাল করে আর সংবিধান চেঞ্জ করে দেশ ঠিক করা যাবে না। জনগণের দিল ঠিক করো। কি ঠিক করতে হবে? একটা রাষ্ট্রকে, আচ্ছা ভাই, এই যে আপনি বলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, দেশের কি চোখ কান আছে? দিল আছে? আপনার ভালোবাসা নিবে কেমনে? রাষ্ট্র হয় 4টা উপাদানে। কয়টা? এটা জানেন? এখানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন কেউ? একজনও নাই। রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন এমন একজনও নাই। রাষ্ট্র হতে 4টা জিনিস লাগে। কটা জিনিস? প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড। তারপর হচ্ছে পপুলেশন, জনগণ। তারপর হচ্ছে গভর্নমেন্ট, সরকার। 4 নাম্বার হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা জিনিস থাকলে ওটাকে বলা হয় রাষ্ট্র। সব আছে কিন্তু জনগণ নাই, ওটা রাষ্ট্র হবে? সাহারা মরুভূমিকে কেউ রাষ্ট্র বলে? কথা বলে। জনগণ নাই তো। রাষ্ট্র হতে মূল লাগবে কি? জনগণ। রাষ্ট্রের মূল হচ্ছে জনগণ। আপনি জনগণের চরিত্রকে ঠিক করুন, দেশ ঠিক হয়ে যাবে। আর ঈমান ছাড়া, নামাজ ছাড়া মানুষের চরিত্র কোনোদিন ঠিক হতে পারে না। তাহলে মুত্তাকি হতে প্রথম লাগবে কি? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলে। এই কথাগুলো বুঝলাম, আমল করব। এরপর আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আর আমি আল্লাহ যা দান করছি তার থেকে তারা খরচ করে। কারটা খরচ করেন? আল্লাহ এখানে কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, তুমি যে খরচ করো, যাকাত দাও, সদকা দাও, গরিব মিসকিনকে দাও, মসজিদ মাদ্রাসায় দাও, মাহফিলে দাও, এটা তোমারটা দাও না, আমারটাই দাও। এই জন্য আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি যা ভিক্ষা দিছি ওইটা তারা খরচ করে। সুবহানাল্লাহ। খরচ করবেন কইন কইন জোরে মাতুই। আমরা খরচ বুঝি না। আল্লাহ যে খরচ করতে বলছে আমরা মনে করি শুধু মসজিদ আর মাদ্রাসায় দিলেই হইল। মসজিদ মাদ্রাসায় দিলে অবশ্যই দিনের পথে খরচ, কিন্তু আল্লাহ সবচেয়ে খুশি হন ক্ষুধার্ত মানুষকে আপ্যায়ন করলে। সবচেয়ে খুশি হন আল্লাহ ক্ষুধার্ত মানুষকে আপ্যায়ন করলে। সুবহানাল্লাহ বলবেন। আমার সমাজে অনেক ক্ষুধার্ত মানুষ আছে। বাংলাদেশে বর্তমানে 4 কোটি মানুষ চরম দরিদ্র। বুঝলেন? পুয়ার না, পুয়ারেস্ট, গরিবের গরিব, গরিব থেকেও গরিব। কত মানুষ? 4 কোটি মানুষ। তাহলে চরম দারিদ্র সবাই যদি ভিক্ষা করতো তো বাংলাদেশে আর হাঁটা যাইতো? 4 কোটি ভিক্ষুক থাকতো না? কথা বলেন। সারা বাংলাদেশে খুঁজলে ভিক্ষুক পাইবেন না 1 লাখ, তা তো পাবেন না। কথা বলে না। তো বোঝা যাচ্ছে অসংখ্য লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার যন্ত্রণাকে সহ্য করে, কারো কাছে হাত পাতে না। এটাই সত্য না? তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ক্ষুধার্ত মানুষদের খাদ্যের সংস্থান করে দেওয়া। এটাও আল্লাহর পথে খরচ। বলেন সুবহানাল্লাহ। যদি আপনাদের ধৈর্য থাকে আমি একটা হাদিস শোনাই তিরমিজি শরীফ থেকে। জোরে মাতুই। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রমজান মাসে 3 দিন রোজা রেখেছেন শুধু পানি খেয়ে। সুবহানাল্লাহ। সেহরি করেছেন পানি দিয়ে, ইফতার করেছেন পানি দিয়ে। 4র্থ দিন আরেকজন সাহাবীর কাছে যে ক্ষুধার্ত সাহাবী বললেন, ভাই আজকে 3 দিন যাবত রোজা রাখতেছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, আমি আমার জিহ্বায় পানি ছাড়া কিছুই দিতে পারি নাই। যদি আপনি বলেন আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, সাহাবী বললেন ঠিক আছে, রাতে আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে আসবেন। সাহাবী দৌড়ায় বাড়িতে আসলো, এসে স্ত্রীকে জিজ্ঞেস করলো ঘরে কি আছে। স্ত্রী বলল আমরা আছি 3 জন, খাবার আছে 1 জনের। সাহাবী বললেন আজকে আমরা কেউ খাবো না, সবটুকুন খাবার আল্লাহ রসুলের সাহাবীকে খাওয়াই দিব। স্ত্রী বললেন আমি আর আপনি না খেয়ে থাকতে পারবো, ছোট বাচ্চাটা কি করবে, ওরে কি বুঝ দিব। সাহাবী আপন স্ত্রীকে বুদ্ধি শিখায় দিলেন, নাওয়িমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা ক্বাররাতিত তাআমা ফাতফাইস সিরাজ। আমার বাচ্চাটারে এশার নামাজের আগে ঘুম পাড়ায় দাও, খেতে হবে না, ঘুমে ঘুমে তার রাত কেটে যাবে। মেহমান যখন আসবে খাবার তার সামনে রাখার সময় বাতিটা নিভায় দাও, ঘরটা অন্ধকার করে দিও, কারণ মেহমান যদি আমাদেরকে নিয়ে বসে
তার খাবারে টান পড়ে যাবে। আমরা অন্ধকার ঘরে খালি বাসনে হাত উঠাবো নামাবো, মেহমান মনে করবে আমরাও খাচ্ছি। এশার নামাজের পরে সাহাবী চলে আসলেন, ছোট বাচ্চাটারে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। সবটুকুন খাবার এনে সাহাবীর স্ত্রী ক্ষুধার্ত সাহাবীর সামনে রেখে বাতিটা নিভাই দিলেন। স্বামী স্ত্রী দূরে বসে খালি বাসনে হাত উঠায় আর নামায়। ক্ষুধার্ত সাহাবী ভাবলেন তারাও খাচ্ছে, আমিও তৃপ্তির সাথে খাই। পরম তৃপ্তিতে পানাহার করে সাহাবী বাড়ি চলে গেলেন। সাহরির সময় ঘরে কোনো খাবার নাই। সাহাবী ও তার স্ত্রী পানি পান করে রোজা রাখলেন। ফজরের আজান হয়ে গেল। সাহাবী দৌড়িয়ে ওযু করে দৌড়িয়ে মসজিদ নববীতে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজর নামাজ পড়লেন। ফজর নামাজ শেষে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর দিকে ঘুরে ফিরে বললেন, সাহাবীর দিকে ঘুরে বললেন, আমার পেয়ারা সাহাবী, গত রাতে তুমি ও তোমার স্ত্রী এমন কি আমল করেছ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল করি নাই যা খুব কঠিন। শুধু আপনার একজন সাহাবী 3 দিন না খেয়ে রোজা রেখেছে, ঘরের সবটুকুন খাবার তারে খাওয়াই দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের এতটুকুন মেহমানদারির কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছেন, তোমাদের ফজিলতের উপর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেছেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমন উত্তম চরিত্রের মানুষও আছে, ক্ষুধার যন্ত্রণা নিজেরা সহ্য করে অন্যকে খাবার দিয়ে দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে খাওয়ালে আল্লাহ কত খুশি হন। আপনার খাওয়ান? জি না, খাওয়ান না। মেয়ের বিয়েতে দাওয়াত করেন সব বড় লোক, গরিবের দাওয়াত নাই। আপন ভাই তাকে দাওয়াত দেয় না, সে রিক্সা চালায়। মেয়ের বিয়েতে দাওয়াত দেয় কমিশনার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, ঠিক কিনা? সব ধনীরে দাওয়াত করে। গেটের সামনে টেবল থাকে, টেবল দিয়ে যান, খেয়ে যান। এটা কি ভাতের ব্যবসা না? আপনারা বিগত 16 বছর দেখছেন ডিবির হারুনের ভাতের হোটেল। আমি জানি না এখন হারুন কই আছে। ডিবির হারুন ভাতের হোটেল শুনছেন না? আমি তো দেখি প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। আপনারা কেনা বেচা করেন, ধনীরে দাওয়াত দেন, গরিবকে খাওয়ান না। না, মানুষকে খাওয়াবেন কার জন্যে? তাহলে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের অর্থ ব্যাপক। আমি যা দান করছি সে খরচ করবে, যাকে জ্ঞান দিছি সে জ্ঞান বিতরণ করবে, যারে শক্তি দিছি সে আমার দ্বীনের জন্য শক্তি ব্যয় করবে, যাকে টাকা দিছি সে যাকাত দিবে, সদকা দিবে, দ্বীনের কাজে খরচ করবে।
অসহায় মানুষের সম্বল কিনে দিবে, অসুস্থকে চিকিৎসা দিবে, অভুক্তকে খাদ্য দিবে, যার ঘর নাই তাকে ঘর দিবে, যার মেয়ের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দিবে। আমি একটা তথ্য দিই, রাগ করেন না। আপনি যদি আদর করে আপনার স্ত্রীকে খাওয়ায় দেন, ওইটাও কিন্তু আল্লাহর পথে দান করার সওয়াব হবে। এটা জানেন? সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এতো যদি তুমি সওয়াবের আশা করো, স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার কারণেও আল্লাহ তোমাকে সওয়াব লিখে দিবে। আপনি শুধু গরিবকে খাওয়ালে সওয়াব না, আপনার বোনটা যে গরিব, ওরে যে আপনি ইফতার সামগ্রী দিয়ে আসেন, যে ভাইটা গরিব ভাত পাততে পারে না, ওরে বাজার করে দেন, ও সেহরি করে রোজা রাখবে, আপনিও সওয়াব পাবেন। আমরা এগুলো খেয়াল করবো ইনশাল্লাহ। কথা বলে না? ইমাম শাফি বলেছেন, প্রত্যেক মুমিন মুসলমানের আশেপাশে 40 ঘর তার প্রতিবেশী। কত ঘর? ডানে 40 ঘর, বামে, সামনে, পিছনে। প্রত্যেক ধনাঢ্য মুসলমান যদি এইভাবে তার চারপাশের 40 ঘরের খোঁজ রাখে, আমার সমাজে একটা পরিবারও না খেয়ে কষ্ট পাবে? কোন বিধবা মেয়ের বিয়ে হবে না, তা কি সম্ভব? কোন সন্তান পড়াশোনা করবে না, তা কি সম্ভব? সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে, এর কোনো বিকল্প না। অতএব আমি যে কথাগুলো বললাম, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি যা দান করেছি তার থেকে তারা খরচ করে। করবেন না ইনশাআল্লাহ? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআনকে তারা বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আপনার উপর অবতীর্ণ কোরআনকে যারা বিশ্বাস করে, আর আপনার পূর্বে নবীদের কাছে যে কিতাবগুলো এসেছিল ওইগুলোকে বিশ্বাস করে, তারাই পরিপূর্ণ মুমিন। এখন এখানে একটা ব্যাখ্যা করে দিচ্ছি, কোরআন বিশ্বাস করা ছাড়া তো মুসলমান হবার সুযোগ নাই। আল্লাহর কোরআন অস্বীকারের তো প্রশ্নই আসে না। আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে, সে মুসলমান হতে পারবে? সে কি? জোরে কোরআনকে তো বিশ্বাস করতে হবে। আর পূর্বে যে কিতাবগুলো আসছিল ওগুলো বিশ্বাস করতে হবে কেন? প্রশ্ন আসে না? বা ওগুলো কিভাবে বিশ্বাস করব? প্রশ্ন আসে না? ওগুলো এইভাবে বিশ্বাস করতে হবে যে মুসার উপর, ঈসার উপর যে কিতাব আসছিল তখন সেগুলো আল্লাহর কালাম ছিল, পরে ওগুলো রদবদল হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন তাওরাত নামে যেটা আছে এটা ভুয়া, এখন ইনজিল নামে যেটা আছে এটা ভুয়া। এগুলোকে বিশ্বাস করলে ঈমান থাকবে না। বরং মুসার উপর যেটা অবতীর্ণ হয়েছিল পরে রহিত হয়ে গেছে, ঈসার উপর যেটা অবতীর্ণ হয়েছিল পরে রহিত হয়ে গেছে, দাউদের উপর যেটা অবতীর্ণ হয়েছিল পরে রহিত হয়ে গেছে, ওগুলো আল্লাহর কালাম ছিল। কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করে কোরআন নাজিল করে ঈসার উপর অবতীর্ণ কিতাব, মুসার উপর অবতীর্ণ কিতাব, দাউদের উপর অবতীর্ণ কিতাব, পূর্বের সমস্ত অবতীর্ণ কিতাবকে রহিত করে দিয়েছে। কথাটা বুঝলেন? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতকে বিশ্বাস করে। এই হচ্ছে খাঁটি মুত্তাকি মুমিনদের পরিচয়। আল্লাহ পাক বলেন, উলাইকা
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আর তারাই চূড়ান্তভাবে সফল। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলোর উপর আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আপনাদের এই চান্দাই দরবার শরীফের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ কিরকম বুজুর্গ ব্যক্তি ছিলেন এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তার সাজানো বাগানে তারই সন্তান বর্তমান দায়িত্বশীল পীরজাদা মাওলানা জালালউদ্দিন আহমদ, যিনি খেদমত করে যাচ্ছেন, তার জন্য দোয়া করবেন। হিতাকাঙ্ক্ষী আরো যারা আছেন এখানে এই চান্দাই দরবারের সাথে সংশ্লিষ্ট, তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। আসুন আমরা একটু সালাত ও সালাম করে দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল ইয়া হাবিব সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়াহ ওয়া খাতামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল يا حبيبي صلوات الله بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع دعا করেন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা চান্দাই দরবার শরীফের আজকের মাহফিলে দিনের বেলা প্রচন্ড গরমে তোমার জাকের শাকের বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা
জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এ মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধন ও মনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নাও, প্রত্যেক মা বোনকে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও রব্বুল আলামিন। প্রত্যেক মা বোনকে আবেদা জাহেদা সালেহা কানেতা বানায় দাও, তাদের প্রত্যেককে এক একটি সুখের সংসার হাদিয়া করে দাও মাবুদে বারহাক আল্লাহ তাআলা। কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও, যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা ইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস-সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা নবীল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবীনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।